হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ মাওয়া। আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের টাইটেল দেখে বুঝেই গেছেন। আজকের ভিডিওটা সকালে নাস্তা দিয়েই শুরু করলাম। আজকে পুরো দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম। সকালে রুটি আর ডিম ভাজি করে নিলাম। এরপর আমি আমার বেবিকে আমার মায়ের কাছে রেখে বাজারে গেলাম। আজকেই বাংলাদেশে লাস্ট বাজার করে গেলাম, আবার কবে করব আল্লাহই জানে। যেহেতু বাসায় একদিনের জন্য আছি তাই অল্প কিছু বাজার করে নিলাম। বাসায় গিয়েই তোমাদেরকে বাজারগুলো দেখাবো। এই তো বাজার নিয়ে এসেছি, যেহেতু একজন মানুষ বেশি লাগবে না। আজ আর কাল 2 দিনের জন্য বাজার নিয়েছি। এটুকু বাজারে আরও রয়ে গেছে, সেগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছি। আসলে তরকারি এগুলো না নিলেও চলতো। আমার বেবিটার আবার অনেক খাবারে অ্যালার্জি আছে, যার কারণে আমার 2-3টা তরকারি নিতেই হলো বাধ্যতামূলক। আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমার যত বাজার ছিল সবগুলো কেটে নিয়েছি। মাছ, মাংস, তারপর কাঁচা বাজার। যাই হোক, এখন আমার ছোট বেবিটা এখানে সব কিছু নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ওর বায়না, ও সব কিছু ধরবে, সব কিছু নেবে। তাই ওকে কেউই ঠান্ডা করতে পারছে না যতক্ষণ ওর হাতে না দেওয়া হয়েছে। তাই এইখানে টানাটানি শুরু করে দিচ্ছে। পরে আমার আম্মু ওকে নিয়ে সরে গেছে। আমি এখন ভিডিও দিচ্ছি, এখন আমার পাশেই আছে, হাসাহাসি করছে, আপনারা শুনছেন অবশ্যই। তো উনি সব কিছু কেটে ধুয়ে দিয়ে গিয়েছেন। এখন আমি সব কিছুই দুপুর থেকে স্টার্ট করেছি রান্না করা। সব কিছুই শুকনো করে রান্না করে নিয়ে যাব। কোথায় যাব সেটা অবশ্যই ভিডিও লাস্টে সবাইকে জানিয়ে দিব। এখন আপনাদের সাথে একটু গল্প করি। তো আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম, যেটা যেটা দরকার, যেভাবে নেওয়া দরকার সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। এখানে আমি দেশি মুরগির মাংস, তারপরে গরুর মাংস, তারপরে হাঁস, সব কিছু একে একে রেডি করে নিয়েছি। ভিডিওর ভিতরে দেখতেই পারবেন। তো এই পাত্রে ছোট হয়ে গেছে, পরে ঢালতে যে কি মুশকিল, ঢালতেই পারছিলাম না, চেঞ্জ করে দিয়েছি পাত্রটা। যাই হোক, আমি ভিডিওর মাঝে একটু বলে নিই যে আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। যারা ভালোবেসে দেখছেন, সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, যেন তারাও আমার ভিডিওগুলো দেখে এবং সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে এর মাঝে আমি আমার দুপুরে রান্নাটাও সেরেছি। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, কারণ অনেক লং হয়ে যাচ্ছিল ভিডিওটা, তার জন্য নিই নাই। তো আমার দুপুরের খাবারটা আমি সেরে ফেলেছি এর ভিতরে। আর এখানে আমার সব রান্নার প্রসেসিংগুলো প্রায় কমপ্লিট, প্রায় শেষের পথে। তো আমার গরুর মাংস রান্না করতে একটু লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। এই কারণেই গেছে যে মাংসগুলো একটু ভিজতেছিল না। সে সকাল থেকে ভিজাইছি কিন্তু ছাড়তেছিলই না, অনেক সময় নিচ্ছে, যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, শীতকাল। মোটামুটি কম কম করে অনেক কিছুই নিয়েছি। অনেক কথা বললাম আপনাদেরকে, আর দেরি করাবো না। কোথায় যাচ্ছি আর এত রান্নাবান্না কার জন্য করে নিয়ে যাচ্ছি অবশ্যই বলছি এখনই। আমি ওমরা করার জন্য সৌদি আরবে যাব, যার কারণে এইসব প্রসেসিং করে নিয়ে যাচ্ছি খাবার দাবার। আপনার ভাইয়া যেহেতু ওখানে থাকে, সেহেতু এই খাবারগুলো ওর জন্যই নিচ্ছি। আর এইটা কি বলেন তো? তালের শ্বাস। ঠিকই দেখছেন, ঠিকই শুনছেন। এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। মাঝে মাঝে বের করে খেয়ে দেখছি যে ঠিক আছে কিনা। আর এদিকে আমার ছোটো বোনটা আমাকে একটু হেল্প করছিল। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।